আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 2 এর টাইপ 5 আয় সঞ্চয় ও বিনিয়োগ। এই টাইপ থেকে আমরা এমসিকিউ সমাধান করব। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে যে এমসিকিউটি দেওয়া রয়েছে, উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক একটি নির্দিষ্ট সময়ে যে অর্থ পায় তাকে কি বলে। আবারও বলতেছি, উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক একটি নির্দিষ্ট সময়ে যে অর্থ পায় তাকে কি বলে। কোনো মালিক যে অর্থ পাচ্ছে সেটাকে আমরা সাধারণত বলি হচ্ছে আয়। কারণ আমি যদি অপশন টেস্ট করি তাহলে দেখবেন যে হচ্ছে সঠিক উত্তর আয়ই হবে। যেমন ভোগ, কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে আমরা বলি হচ্ছে ভোগ, যার কারণে আমরা বলতে পারি এটি সঠিক উত্তর হবে না। ব্যয় জিনিসটা কি, যে আমি কোনো কিছু দ্রব্য ভোগের জন্য যেটা কি করি, খরচ করি, সেটাকে আমরা বলি হচ্ছে ব্যয়, এইটাও হবে না। বিনিয়োগ কি, নতুন কোনো কাজে বা নতুন কোনো ক্ষেত্রে কোনো কিছু নিয়োজিত করাই হচ্ছে বা নিয়োগ করাই হচ্ছে বিনিয়োগ। তার মানে এই তিনটার একটাও সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে কি আয়। পরবর্তী এমসিকিউতে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি শ্রমের জন্য প্রাপ্ত আয়কে কি বলে। শ্রমের জন্য প্রাপ্ত আয়কে আমরা বলি হচ্ছে মজুরি। এখানে অপশন দেখলে আপনি বুঝতে পারবেন মূলধন হবে না, বেতন হবে না, লগ্নি হবে না। লগ্নি মানে হচ্ছে ধার। তারপর হচ্ছে বেতন কি, বেতন হচ্ছে কি আপনার আয়, এক ধরনের আয়, এটাও হবে না। মূলধনও হবে না। জমির জন্য প্রাপ্ত আয়কে কি বলে। ভাড়া, খাজনা, মুনাফা, লগ্নি। এর সঠিক উত্তর হবে কি জমির জন্য খাজনা। আমরা আরও জানি যে আরও ভূমি থেকে আমরা পাই কি খাজনা। জমি মানে হচ্ছে ভূমি। তারপর হচ্ছে শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ এবং সংগঠনের জন্য হচ্ছে মুনাফা। ঠিক আছে, তো উদ্যোক্তা সব খরচ মিটিয়ে যে আয় করেন তাকে কি বলে। দেখেন, উদ্যোক্তা মানে হচ্ছে সংগঠন, তো সংগঠন যে আয় করে সেটাকে আমরা বলি হচ্ছে মুনাফা। মূলধন থেকে পাই হচ্ছে আমরা সুদ। পরবর্তী অপশনে যদি আমরা প্রশ্নে চলে যাই তাহলে দেখতে পাই যে আয় ও ভোগের মধ্যে পার্থক্যকে কি বলা হয়। তো আয় এবং ভোগ, আয়কে আমরা যে পরিমাণ টাকা আয় করছি ওই টাকা ভোগ করার পর যেটা থাকে সেটাকে আমরা কি বলি, সঞ্চয় বলি। ঠিক আছে, বিনিয়োগ হচ্ছে কোনো কিছু নিয়োগ করা। তারপর হচ্ছে মূলধন হচ্ছে কি একত্রে অনেক কিছু হচ্ছে একসাথে থাকে হচ্ছে মূলধন। তারপর হচ্ছে সুদ হচ্ছে কি মূলধনের থেকে প্রাপ্ত আয়কে বলা হচ্ছে সুদ। তো এখানে তিনটা হবে না, সঠিক উত্তর হবে হচ্ছে সঞ্চয়। সঠিক উত্তর হবে সঞ্চয়। পরবর্তীতে যদি দেখি ভোগ কি, ভোগ হচ্ছে কোনো কিছুর উপযোগ, কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হচ্ছে ভোগ। বাকি তিনটা কি হবে না, সঠিক উত্তর হবে না। পরবর্তী এমসিকিউতে দেখতে পারি কোনটি সঞ্চয়ের সমীকরণ। এখন দেখেন এই এস মানে হচ্ছে সেভিংস, অর্থাৎ কি সঞ্চয়। তারপর হচ্ছে ওয়াই মানে হচ্ছে ইনকাম, যদিও এটা কি করা হয় না, ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। ওয়াই আবার ইনকাম শুরু হচ্ছে আয় দিয়ে, কিন্তু এটাকে বলা হচ্ছে ইনকাম। তারপরে সি মানে হচ্ছে কস্ট, মানে হচ্ছে ব্যয়। তার মানে কি আমরা এস ইকুয়াল ওয়াই মাইনাস সি, আমরা কি করি ইনকাম থেকে যখন ব্যয় বিয়োগ করি তখন আমরা কি আসবে, এই এস চলে আসবে। তার মানে এখানে দেখেন আমরা যদি দেখি এখানে যে এস ইকুয়াল ওয়াই মাইনাস সি, এটাই কি হবে আমার সঠিক উত্তর হবে। কারণ আমরা আয় থেকে যখন ব্যয় বিয়োগ করি তখনই কি হবে, আমরা সঞ্চয় পাবো। আবার এটা হবে না, এখানে সমান দিয়ে আছে, গ্রেটার দেন, লেস দেন দিয়ে দেওয়া আছে, এগুলো হবে না। এখানে যদিও দেখেন আমরা ব্যয় থেকে আয় বিয়োগ করি না কখনো, সঞ্চয় বের করার ক্ষেত্রে আয় থেকে ব্যয় বিয়োগ করি, যার কারণে এটা কি হবে না, সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে এস ইকুয়াল ওয়াই মাইনাস সি। পরবর্তীতে যদি চলে যায় এস ইকুয়াল ওয়াই মাইনাস সি যখন, এখন দেখেন এখন কিন্তু আর আমার আর এখানে সমীকরণ চাই না, এখানে সমীকরণ চেয়েছিল, এখানে সমীকরণ চাইনি। এখানে বলা হচ্ছে দেখেন আমরা সঞ্চয় কখন হবে, অবশ্যই যখন আয় বেশি হবে। সঞ্চয় কখন হবে, অবশ্যই যখন আয় বেশি হবে। তো এখন দেখেন এই যে দেখেন আয় বেশি, তার মানে কি এই যে ওয়াই গ্রেটার দেন সি যদি সমান হয় তাহলে কি হবে না, সঞ্চয় হবে না। আমি যত টাকা 100 টাকা আয় করছি 100 টাকা ব্যয় করছি, সঞ্চয় হবে না। তার মানে এটা সঠিক উত্তর হবে না। তার ওয়াই নট ইকুয়াল সি, নট ইকুয়াল মানে কি এটা সমান হবে না। এখন কি যে সমান হবে না মানে কি কম বেশি হবে, কিন্তু আমরা জানি শুধুমাত্র কি হওয়া লাগবে, ওয়াইটা শুধুমাত্র বড় হওয়া লাগবে, ছোট হলে কি হবে না, হবে না। তাহলে এটা এক দিক থেকে মিলে অন্য দিক থেকে মিলে না, যার কারণে এটা হবে না। আবার সি অর্থাৎ যদি আমার ব্যয় বেশি থাকে তাহলে সঞ্চয় হয় না, এটা হবে না। যার কারণে বলা হচ্ছে অবশ্যই কি থাকতে হবে, সঞ্চয় হতে হলে অবশ্যই ইনকামটা
আমার ব্যয়ের তুলনায় বেশি হতে হবে। মানে কত টাকা ইনকাম করতেছে আমার সেটা বিষয় না, কত টাকা ইনকাম করতেছে সেটা বিষয় না, মূলত এখানে ইনকামের তুলনায় ব্যয়টা কম হচ্ছে কিনা এটাই হচ্ছে মুখ্য বিষয়। এখানে সঠিক উত্তর হচ্ছে ক। পরবর্তী প্রশ্নে যদি চলে যায়, দেখতে পাচ্ছি এখানে ব্যক্তির সঞ্চয় নির্ভর করে কিসের উপর? ব্যক্তির সঞ্চয় নির্ভর করে কিসের উপর? আয়ের উপর, বাজার পরিস্থিতি, পারিবারিক সদস্য, ভৌগোলিক পরিস্থিতি। আমরা এখানে দেখতে পারি আয়ের পরিমাণের উপর কি হয়, মূলত সঞ্চয়টা নির্ভর করে। বাজার পরিস্থিতি, পারিবারিক সদস্য এগুলোর উপর হবে না। পরবর্তীতে যদি দেখি বিনিয়োগ কিসের উপর নির্ভর করে? বিনিয়োগ, দেখেন বিনিয়োগ আমি কত টাকা উৎপাদন করছি এটা তো আমার মুখ্য বিষয় না, এটা সঠিক উত্তর হবে না। সম্পদের উপরও নির্ভর হবে না, উপযোগের উপরে কি হবে না, সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর কি হবে? সঞ্চয়ের উপর। আমার সঞ্চয় যদি করি তাহলে না আমি বিনিয়োগ করতে পারবো, সঞ্চয় না করলে তো আমি বিনিয়োগ করতে পারবো না। আমরা প্রথম হচ্ছে আমি যদি দেখি একটা, আপনাদেরকে যদি একটা এর মাধ্যমে দেখাই, দেখেন প্রথমে আমরা কি করি, আয় করি, আয় থেকে তারপর হচ্ছে আমরা সঞ্চয় করি, সঞ্চয় থেকে আমরা মূলধন সংগ্রহ, মূলধন গঠন করি, মূলধন গঠন করি আর কি। তারপর হচ্ছে বিনিয়োগ, তারপর হচ্ছে বিনিয়োগ। তারপর দেখেন আমার আয় করি, কিন্তু আয় ধরেন আমি 1 লাখ টাকা আয় করি, ধরে নিলাম 1 লাখ টাকা আয় করি, 1 লাখ টাকায় যদি আমি ব্যয় করে ফেলি তাহলে কি হবে না, সেটা কি হবে না, কোনো সঞ্চয় হবে না। তাহলে অবশ্যই আমার বিনিয়োগ করতে হলে অবশ্যই কি করতে হবে, আমার সঞ্চয় করতে হবে, সঞ্চয় করতে হবে। যার কারণে বলা হচ্ছে কি বিনিয়োগ কিসের উপর নির্ভরশীল? অবশ্যই সঞ্চয়ের উপর নির্ভরশীল। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই। সঞ্চয় নির্ভর করে যেসব বিষয়ের উপর, তা হলো সঞ্চয় কিসের উপর নির্ভর করে? আয়ের পরিমাণ। হ্যাঁ, অবশ্যই একটা আয়ের পরিমাণ ভূমিকা রাখে, আয়ের পরিমাণ একটা ভূমিকা রাখে। অবশ্যই আমার কি করতে হবে, আয় করতে হবে একটা নির্দিষ্ট পরিমাণে। দূরদৃষ্টি, আপনার যদি দূরদৃষ্টি মানে কি, আপনি ভবিষ্যতের কথা চিন্তা করবেন, আপনি ভবিষ্যতের কথা চিন্তা করবেন, এইটাকেই বলা হচ্ছে দূরদৃষ্টি। অবশ্যই দূরদৃষ্টি। সততার সাথে এখানে কোনো সম্পর্ক নেই, সততার উপর কি নয়, সঞ্চয় নির্ভর করে না। আপনি সৎ থাকলে যে সঞ্চয় করতে পারবেন এরকমটা, আপনি অসৎ থাকলেও কি করতে পারবেন, সঞ্চয় করতে পারবেন, অসৎ থাকলেও সঞ্চয় করতে পারবেন। যার কারণে কি এটা সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে 1 ও 2। পরবর্তী প্রশ্ন, এই টাইপের শেষ প্রশ্ন। বিনিয়োগ বাড়লে কি হয়? বেকারত্ব হ্রাস পায়, উৎপাদন বাড়ে, আয় বাড়ে। বেকারত্ব হ্রাস পায়, বেকারত্ব হ্রাস পায় মানে কি, এখানে অনেক লোক কাজের সুযোগ পাচ্ছে, অর্থাৎ কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সঠিক উত্তর কি হবে 1। 2 নম্বর হচ্ছে উৎপাদন বাড়ে, অবশ্যই আপনি অনেক লোক হচ্ছে একাধারে হচ্ছে কাজে নিয়োগ করতেছেন, তার মানে অবশ্যই কি হবে, আপনার উৎপাদনও বাড়বে। তারপর হচ্ছে আয় বাড়বে, মানুষ যখন কাজ করতেছে তখন কি হবে, তার ইনকাম হবে, তার মানে হচ্ছে আয় বাড়বে। তার মানে আমরা বলতে পারি 1 ও 2, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3। এই ছিল আমাদের টাইপ 5 এর আয় সঞ্চয় বিনিয়োগ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সমূহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অধ্যায়, নতুন কোনো টাইপের এমসিকিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই টেকনিক ইজি রেখে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।